শৃঙ্খলায় শান্তি, এটা আমরা বিশ্বাস করি। রাঙ্গুনি উপজেলার সরববাটা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। জানুয়ারি ৩০ তারিখ বৃহস্পতিবার সকালে সরববাটার ইত্যাদি চত্বরতুন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ইত্যাদি চত্বরতুন ক্ষেত্রবাজার পর্যন্ত আগত ক্রেতা বিক্রেতা পথচারী ব্যবসায়ী শিক্ষার্থী নানান শ্রেণী পেশার মানুষ সহ দোয়ানো জায়গায় এই লিফলেট বিতরণ করা হয়। একই সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এর আগে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানত প্রধান অতিথি আছেন সরববাটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সরববাটা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম। আপনারা জানেন, আজ থেকে ঠিক ১ বছর আগে যখন ফ্যাসিস্টরা পলায়ন করেনি, ঠিক তখনই যখন বাংলাদেশের সর্বস্তর থেকে বলা হচ্ছে এই যে একটা বঙ্গর রাজনীতি, বঙ্গর অর্থনীতি বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থায় যদি পরবর্তীতে কোন সরকার যদি আসে, তাহলে তারা কিভাবে এই বঙ্গর অর্থনীতিকে, এই বঙ্গর রাজনীতিকে, বঙ্গর মিডিয়াকে, যেগুলো সবগুলোকে ধ্বংস করে দিয়েছে, এগুলোকে কিভাবে ঠিক করবে। সরববাটা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলম জনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী, সরববাটা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নুরুল আফসার মেম্বার, সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আইয়ুব, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা সরওয়ার ইসলাম, জহিরুল ইসলাম বুলু, ডাক্তার সন্তোষ কুমার, মোহাম্মদ ইসমাইল, ওলামা দলের সভাপতি মাওলানা রফিক ইসলাম, আক্তার হোসেন, দক্ষিণ থানা যুবদল নেতা দিদার আলম, আবু বক্কর চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইউনুস, নুরুল আফসার, মুবিন চৌধুরী, সাকি চৌধুরী, মাওলানা জমির সহ আরো অনেকেই। যে অনুষ্ঠান আপনাদের কাছে আমরা লিফলেটগুলো পৌঁছে দেবো, আপনারা অনুগ্রহ করে লিফলেটগুলো পড়বেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে তিনাকে সোচ্চার হতে বলেছিলেন। মাটি ও মানুষ এই দেশকে বাঁচানোর জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির সাথে আমরা জড়িত ছিলাম। ৩১ দফা দাবি এবং এই সংস্কারের দাবি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, উপজেলা মহিলা দলের সভাপতি আমরা আজকে দাবি নিয়ে আমরা মা বোনদের কাছে এসেছি। শুধুমাত্র নির্দেশনা এই রূপরেখা জনগণের কাছে পৌঁছাবে। অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদেরকে অস্বীকারের পথে চলে যাচ্ছে। C+ টিভি, চট্টগ্রাম।